ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আগের দিন আমরা কোষে দেখি 5.3 এর 1-এর 3টে অঙ্ক আলোচনা করেছিলাম, 1-এর 1, 2, 3। আজকে আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। প্রথমে আমরা করব 2-এর 1 নম্বর। 2-এর 1 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে যে এক্স অনুপাত এ সমান সমান ওয়াই অনুপাত বি সমান সমান জেড অনুপাত সি হলে প্রমাণ করি যে, বলে আমাদের 1 নম্বর একটা প্রমাণ দেওয়া আছে, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা কে ধরেই করছি। কি দেওয়া আছে? যে অনুপাতগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকের মান ধরে নিচ্ছি। ধরি এক্স অনুপাত এ মানে কি, এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি। এখানে আছে ওয়াই অনুপাত বি, সেটাকে আমরা ওয়াই বাই বি লিখতে পারি। আর জেড অনুপাত সিকে আমরা লিখতে পারি জেড বাই সি। এটার মান আমরা ধরে নিচ্ছি কে, আমরা প্রত্যেকটার মান ধরে নিচ্ছি কে ইকুয়ালস টু কে ধরি। যেখানে কে কি, যেখানে কে এর মানটা কখনোই শূন্য হবে না, তাহলে যেখানে কে নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? সুতরাং এক্স ইকুয়ালস টু এ কে, ওয়াই ইকুয়ালস টু বি কে, আর জেড ইকুয়ালস টু সি কে। এবার এই মানগুলোর সাহায্যে আমরা প্রমাণটা করব। আমরা প্রথমে বাম পক্ষ লিখি। বাম পক্ষ কী আছে? বাম পক্ষে আমাদের কি প্রমাণ করতে হবে? এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এখানে আমরা প্রথমে এক্স ওয়াই জেডের মান বসবো। তো এক্সের মান কত? এ কে, তাহলে কী হবে? এ কে তার হোল কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কত? বি কে তার হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড মানে কত? সি কে। এই যে দেখো, শুধু এক্স ওয়াই আর জেডের মানগুলো বসালাম, তার হোল কিউব বাই সি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এটা কিউব করলে কত আসছে? এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দিয়ে এ কিউবকে ভাগ করলে এখানে কত পড়ে থাকবে? এ, তার সাথে পড়ে থাকছে কে কিউব প্লাস বি স্কোয়ার দিয়ে বি কিউবকে ভাগ করলে হবে বি, তার সাথে পড়ে থাকছে কে কিউব প্লাস সি স্কোয়ার দিয়ে সি কিউবকে ভাগ করলে হচ্ছে সি, তার সাথে থাকছে কে কিউব ইকুয়ালস টু, আমি কে কিউব কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। এটা বেরোলো আমাদের বাম পক্ষের মান। এবার আমরা ডান পক্ষের মান নির্ণয় করব। দেখি ডান পক্ষ কি আছে? ডান পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আমরা এখানে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিই। কী হচ্ছে? এ কে এক্সের মান, ওয়াইয়ের মান বি কে প্লাস জেডের মান সি কে তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো আমি এখানে প্রত্যেকের মধ্যেই কে আছে, তো আমি কে কমন নিয়ে নিচ্ছি। কে কমন নিলে কি হবে? কে কমন নিলে কেটা যখন বাইরে আসবে, দেখো যখন ফার্স্ট ব্র্যাকেটে বাইরে আসবে তাহলে ওর মাথায় কী হয়ে যাবে? কিউব হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এদের মাথায় কিউবটা থেকে গেল, বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে কে কিউব থাকছেই, আর আমি যদি এ প্লাস বি প্লাস সি, তার এখানে আছে হোল স্কোয়ার, এখানে আছে কিউব, এটা ভাগ আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এ প্লাস বি প্লাস সি এর পাওয়ার হচ্ছে 1, 1 তো আমরা লিখি না, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষের মানে আমাদের সমান হলো, তাহলে আমাদের লিখে দিই। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপরে যেটা আছে আমাদের
2 নাম্বার x³ + y³ + z³/a³ + b³ + c³ এটা বাম পক্ষ, আর ডান পক্ষ আছে xyz/abc। এই দুটো মানকে সমান করতে হবে। তো আমি অঙ্কটা তোমাদের করে দিচ্ছি না, তোমরা একই রকমভাবে শুধু এখানে xyz এর বদলে প্রথমে বাম পক্ষে xyz এর বদলে a-কে b-কে আর c-কে বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে, বাম পক্ষের মানটা নির্ণয় করবে, তারপরে আবার ডান পক্ষে xyz এর মানটা বসাবে, বসিয়ে মানটা নির্ণয় করবে। অবশ্যই বাম পক্ষ আর ডান পক্ষের মানটা সমান আসবে, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। 2 নাম্বারটা আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, আমি চলে যাচ্ছি তারপরে 3 নাম্বার। 3 নাম্বারে প্রথমে বাম পক্ষ লিখছি। বাম পক্ষ কী আছে? a² + b² + c² ইন্টু x² + y² + z² ইকুয়ালস টু, দেখো কি হচ্ছে, আমি মানগুলো বসাবো xyz, এটা কত হচ্ছে a² + b² + c² আর এক্সের মান কত, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এক্সের মান a-কে, তাহলে তার হোল স্কোয়ার, ওয়াইয়ের মান কত b-কে, তার হোল স্কোয়ার, আর জেডের মান কত c-কে, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে a² + b² + c², আর এখানে কত হচ্ছে a²k² + b²k² + c²k²। এটা যা ছিল a² + b² + c², আমি এই তিনটে থেকে k² কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে a², তারপরে পড়ে থাকছে b² + c²। এবার দেখো এখানে একটা আছে a² + b² + c², আবার এখানেও আছে একটা a² + b² + c², তাহলে কি হবে, এই দুটো গুণ হয়ে যাবে তার হোল স্কোয়ার, তার সাথে এখানে আছে k² গুণ আকারে, এটাকে সামনে লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে a² + b² + c² তার হোল স্কোয়ার। এবার আমরা ডান পক্ষটা করি। ডান পক্ষ কি আছে আমাদের? ডান পক্ষে আছে ax + by + cz তার হোল স্কোয়ার। আমরা প্রথমে x এর মান বসাই, x এর মান কত, প্রথমে আছে a ইন্টু x এর মান হলো a-কে, প্লাস b ইন্টু y এর মান হচ্ছে b-কে, প্লাস c ইন্টু জেড এর মান হচ্ছে c-কে, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে a²k + b²k + c²k তার হোল স্কোয়ার। দেখো এই তিনটে থেকে যদি আমি কে কমন নিই, তাহলে কেটা যখন ব্র্যাকেটের বাইরে আসবে তার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, আর ব্র্যাকেটের ভেতরে থাকছে a² + b² + c² থাকছে, আর তার কি হোল স্কোয়ার। দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের মানটা সমান বেরোলো, তো আমরা লিখে দিই, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার অঙ্কে। 3-এর আমাদের দুটো অঙ্ক আছে, আমরা প্রথম অঙ্কটা করছি। এখানে কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে a অনুপাত b = c অনুপাত d = e অনুপাত f। তো আমি ধরে নিই যে ধরি a অনুপাত b = c অনুপাত d = e অনুপাত a = k, এটা ধরে নিচ্ছি। তো এটা আমি বাই আকারে লিখলাম না, একই ব্যাপার এখানে লিখে দিতে হবে, যেখানে k ≠ 0। তাহলে আমরা এখান থেকে কী পাবো, সুতরাং a = bk, c = dk আর e = fk। এবার 3-এর এখানে আমাদের দুটো অঙ্ক আছে। 1 নম্বরটা বলেছে প্রত্যেকটি অনুপাত এর মান নির্ণয় করতে বলেছে, 5a - 7c - 13e/5b - 7e - 13f। এই যে অনুপাতটা আছে, প্রত্যেকটা অনুপাত হলো এর মানের সাথে সমান, মানে প্রত্যেকটা অনুপাতের মান আর এই যে পদটা আছে তার মানটা সমান হবে, এটা আমাদের 1 নম্বরে আছে। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা তার মানটাই নির্ণয় করি। কি দেওয়া আছে, 5a - 7c - 13e/5b - 7d - 13f। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই প্রত্যেকটি অনুপাতের মান এর সাথে সমান।
তো এখানে আমরা প্রত্যেকটা অনুপাতের মান কত ধরেছি কে, তাহলে আমরা যদি এর মানটা কে দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো দেখি এর মানটা কে আমাদের আসছে কিনা। আমরা কি করব, শুধুমাত্র এ সি আর ডি এর মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো এর মান কত বিকে, 5 ইন্টু বিকে, মাইনাস সি এর মান কত ডিকে, মাইনাস 13 ইন্টু ই এর মান কত এফকে, বাই 5b মাইনাস 7d মাইনাস 13f ইকুয়ালস টু, দেখো আমি কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত পড়ে থাকছে 5b মাইনাস 7d মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, ভাগ আকারে আছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু কে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে প্রত্যেকটা অনুপাতের মান এইটার সাথে সমান, কারণ কি প্রত্যেকটা অনুপাতের মান আমরা কে ধরেছি আর এর মানও বেরোচ্ছে কে, তার মানে কি যে এর মান আর প্রত্যেকটা অনুপাতের মান সমান। তাহলে লিখে দিই, সুতরাং প্রত্যেকটি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রত্যেকটি অনুপাত সমান সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f প্রমাণিত। সেটা আমাদের 1 নাম্বার ছিল। নেক্সট আমাদের 2 নাম্বার আছে। একই রকমভাবে আমাদের একটা বাম পক্ষ আর ডান পক্ষ দেওয়া আছে, সেই দুটোর মান সমান প্রমাণ করতে হবে। তো আমি 3-এর 2 নাম্বারটা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। এখানে কিছুই না, শুধুমাত্র তোমরা মানগুলো বসাবে, দেখবে তোমরা খুব সহজেই করতে পারছো। এবং আমরা যে 2-এর 3 নাম্বারটা করলাম, এই 3-এর 2 নাম্বারটা কিন্তু একই রকমভাবে আছে। যদি লক্ষ্য করো দেখবে একই রাশিমালা দেওয়া আছে। আগেরবার যেমন আমরা এক্স ওয়াই জেডের মান বসিয়েছিলাম, এক্ষেত্রে আমাদের এ সি আর ই এর মান বসাতে হবে, একদম একই রকমভাবেই আসবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেবো। নেক্সট আমি চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বর কি আছে, এ অনুপাত বি ইকুয়ালস টু বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করি যে বাম পক্ষ আছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটাকে আমরা করি, আমি মানগুলো ধরে নিচ্ছি, যে ধরি কার কার মান সমান দেওয়া আছে, এ বাই বি সমান সমান বি বাই সি বলা আছে, এই দুটো অনুপাত সমান, তো ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমটা থেকে কি পাচ্ছি, এ বাই বি ইকুয়ালস টু যদি কে হয়, সুতরাং এ ইকুয়ালস টু কী হবে বি কে, এবং বি বাই সি ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে বি ইকুয়ালস টু কী হবে সি কে। আবার দেখো এখানে বি এর মানটা কত সি কে, তাহলে এই মানটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বি এর বদলে যদি সি কে বসাই, তাহলে কত হচ্ছে সি কে ইন্টু কে, তাহলে হচ্ছে সি কে স্কোয়ার। এটা বেরোলো আমাদের এর মান। তাহলে এই দুটো মান দিয়ে এবার আমরা 1 নাম্বারটাকে প্রমাণ করব। প্রথমে 1 নাম্বার বাম পক্ষ করছি। বাম পক্ষে কী আছে, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এর মান কত, দেখো এর মান আমরা এটাকে বসাবো, কারণ ফাইনালি আমাদের মানটা এটা বেরিয়েছে সি কে স্কোয়ার। তাহলে সি কে স্কোয়ার প্লাস বি এর মান কত সি কে, আচ্ছা বাই কি আছে, বি এর মান কত আছে সি কে প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটোর মধ্যে কমন যাচ্ছে সি আর কে, তাই তো আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। তাহলে সি কে, তাহলে এখানে প্রথমটাতে কত পড়ে থাকছে কে প্লাস এখানে পড়ে থাকছে 1 বাই এই দুটো থেকে কত কমন যাচ্ছে সি, তাহলে এখানে কত পড়ে থাকছে কে, এখানে পড়ে থাকছে +1 গোটাটার হোল স্কোয়ার। এখানে পাশে করছি ইকুয়ালস টু, দেখো এখানে সি সি কেটে যাচ্ছে আর কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে শুধু কে, তাহলে কে এর মাথায় কী হয়ে যাবে স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি ইকুয়ালস টু কত হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষের মান বেরোলো কে স্কোয়ার। এবার আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষে আমাদের কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে
প্রথমে এর মান বসাই, এর মান কত সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি এর মান কত সি কে তার মাথায় স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দিতে হবে বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এখানে দেখো স্কোয়ার করলে কত আসছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এর স্কোয়ার করলে কত আসছে সি স্কোয়ার বাই কে স্কোয়ার বাই আচ্ছা এখানে আমরা বি এর মানটা বসাইনি, এখানে বি এর মানটা বসিয়ে দিই সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমি পরের পাতায় করছি। তাহলে এখানে আমাদের কত আসবে ইকুয়ালস টু দেখো এটা কত হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 উপরটা যা ছিল তাই প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার আর নিচে কত আসছে নিচে আসছে দেখো এখানে আমাদের আসছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে হচ্ছে আমাদের সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো উপরের দুটো থেকে কত কমন যাচ্ছে, উপরের দুটো থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে তাহলে এখানে কত পড়ে থাকছে কে স্কোয়ার আর এখানে পড়ে থাকছে প্লাস 1 আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে নিচেরটা থেকে কমন যাচ্ছে সি স্কোয়ার তাহলে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার এখানে পড়ে থাকছে প্লাস 1। এবার দেখো এখানে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে যাচ্ছে আর সি স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে শুধু কে স্কোয়ার। দেখো বাম পক্ষের মানটাও কিন্তু আমাদের কে স্কোয়ার বেরিয়েছিল, এই ডান পক্ষের মানটাও আমাদের কে স্কোয়ারই বেরোলো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমাদের আছে 4-এর 2 নম্বর। 2 নম্বরের আগে আমরা বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষে কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। আমরা প্রথমে এটার মান নির্ণয় করি তারপরে ডান পক্ষের মান নির্ণয় করব। দেখো এ স্কোয়ারের মান এর মান আমাদের কত সি কে স্কোয়ার, তাই তো এটাই আমরা নির্ণয় করেছিলাম এই যে সি কে স্কোয়ার আর বি এর মান হলো সি কে, তাহলে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু বি এর মান হলো সি কে তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1/, এর মান কত সি কে স্কোয়ার তাহলে কী হবে তার হোল কিউব। আচ্ছা এখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি প্লাস বি এর মান কত সি কে তার হোল কিউব প্লাস 1/c কিউব ইকুয়ালস টু এটা কত হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু এটা কত হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এটা কত হচ্ছে সি স্কোয়ার থার্ড ব্র্যাকেট 1/, এটা কত হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6। দেখো এখানে যে আমরা অঙ্কগুলো করছি সবই কিন্তু একই নিয়মের, এখানে যেটা আমাদের করতে হবে খুব ধীরে সুস্থে করে শুধুমাত্র ক্যালকুলেশনটা ভালোভাবে করতে হবে, বাকি সব অঙ্কগুলো আমাদের একই নিয়মেই হচ্ছে প্লাস 1/c কিউব। সেটা কত হচ্ছে দেখো আমাদের এখানে হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার তার মানে পাওয়ারগুলো যোগগুলো হচ্ছে 2 যোগ 2 4 আর 2 6 আর এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6। এবার আমি এখানে লসাগু করছি কত হবে দেখো এখানে নিচে কত আছে সি কিউব, এখানে সবগুলোতে সি কিউব আছে তাহলে লসাগুতে সি কিউব থাকবে আর কত হবে কে টু দি পাওয়ার 6 কারণ এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 এখানে হচ্ছে কে কিউব, এরকম লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ারটাই হয় তাহলে কে টু দি পাওয়ার 6 হলো। তাহলে এখানে উপরে কত হবে 1 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে কে কিউবের সাথে 1 গুণ করলে কে কিউব প্লাস সি কিউব দিয়ে এটাকে ভাগ করলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6 তার সাথে 1 গুণ করলে কে টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু দেখো কত হচ্ছে এখানে সি কিউব দিয়ে যদি সি টু দি পাওয়ার 6কে ভাগ করি পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে 6 বিয়োগ 3 তাহলে কত হচ্ছে সি কিউব আর কে টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে আর এখানে পড়ে থাকছে শুধুমাত্র এটাকে আমি একটু সাজিয়ে লিখছি কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 বা এইভাবেই যদি থাকে কোনো ব্যাপার না। আমার এটা বেরোলো বাম পক্ষের মান, এবার আমি ডান পক্ষের মান নির্ণয় করব। ডান পক্ষে কি আছে ডান পক্ষে আছে 1/, এটা আমাদের বাম পক্ষ, ডান পক্ষে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর মান কত ছিল সি কে স্কোয়ার তাহলে তার হোল কিউব প্লাস বি এর মান কত ছিল সি কে তার হোল কিউব প্লাস এটা কত সি কিউব
ইকুয়ালস টু কত হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, দেখো এই তিনটে থেকে আমি সি কিউব কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে এখানে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু একই বেরোলো, তো আমরা লিখে দিচ্ছি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। নেক্সট আমাদের 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা এখানে ক্যালকুলেশন করতে হবে। এ বি আর সি এর মান, এখানে সি নেই, এ আর বি এর মান আমরা বসিয়ে দেবো প্রত্যেকটাতে। উপরে আছে, আমি এটা একটু লিখে নিচ্ছি। 3 নম্বরটা এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব, এটার মান আমাকে প্রমাণ করতে হবে 1। তো আমি এখানে এ আর বি এর মান বসাবে, তারপরে এখানেও এ আর বি এর মান বসাবে, এখানেও এ বির মান বসাবে, এখানে বি এর মান বসাবে আর এখানে এর মান বসাবে। শুধুমাত্র ক্যালকুলেশনটা করবে, দেখবে অটোমেটিক্যালি এর মানটা কিন্তু আমাদের একই আসবে। তো এটা তোমরা চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে, আমি অবশ্যই এটা করে দেবো। এখানে মানগুলো বসিয়ে একটু ধীরে সুস্থে করে শুধুমাত্র ক্যালকুলেশনটা করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 5 নম্বরে। আমাদের 5 নম্বর বলা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমাদের প্রমাণ করতে দিয়েছে। কটা প্রমাণ আছে আমাদের? 2টো প্রমাণ। বাম পক্ষ আর ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে। তো আমরা কি জানি, যদি এ বি সি আর ডি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সেটাকে আমরা কি, তার এই কথাটার অর্থ কি, যে এ বাই বি এর যা অনুপাত সেই তার মান, বি বাই সি এর যে অনুপাত তার মান, সি বাই ডি এর যে অনুপাত তার মান, এদের প্রত্যেকের মান কী হবে? সমান। ক্রমিক সমানুপাতির কথার অর্থ হলো এটা, যে এই প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু সমান। এবার তাহলে আমরা এই সমান মানটাকে ধরে নিই, যে এই প্রত্যেকটা অনুপাতের মান কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো আমি প্রথমটা থেকে কি পাচ্ছি, এ বাই বি এর মান যদি কে হয় তাহলে কি পাচ্ছি, সুতরাং এ ইকুয়ালস টু বি কে। বি বাই সি এর মান যদি কে হয় সেখান থেকে পাচ্ছি বি ইকুয়ালস টু সি কে। আর সি বাই ডি এর মান যদি কে হয় তাহলে কি পাচ্ছি, সি ইকুয়ালস টু ডি কে। এবার যেমন আগের বার হয়েছিল, দেখো আমরা এ এর মান পেয়েছিলাম আর বি এর মান পেয়েছিলাম, এবার এর মানটা কি বি দিয়েছিল, সেখানে আবার আমরা তাই বি এর মানটা আবার বসিয়েছিলাম। তো এর মানের মধ্যে বি এর মান বসিয়েছিলাম। এবার এখানে দেখো এর মানটা আছে বি দিয়ে, বি এর কিন্তু একটা মান আছে, এটা হলো সি কে, আবার সি এর মান হলো ডি কে। আচ্ছা, আমি এবার নিচ থেকে মানটা বসাচ্ছি। দেখো সি এর মান কত, ডি কে, তাহলে আমি এখানে সি এর বদলে ডি কে বসাচ্ছি। কত হচ্ছে? ডি কে ইন্টু কে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ডি কে স্কোয়ার। এবার আমি দেখো বি এর মান কি পেয়ে গেলাম, ডি দিয়ে পেয়ে গেলাম, ডি কে স্কোয়ার। এবার এখানে আমি এই মানটা বসাচ্ছি, কী হবে? ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এটা হয়ে যাবে ডি কে কিউব, তাই না? তাহলে আমরা সবগুলো ডি দিয়ে পেয়ে গেলাম, এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার আর সি এর মান ডি কে। এবার এই মানগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করব। তো আমরা 1 নম্বরটা প্রথমে শুরু করছি। প্রথমে লিখছি বাম পক্ষ। কী আছে বাম পক্ষে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে আমরা এবার এ বি আর সি এর মান বসিয়ে দেব। দেখো এর মান কত আছে? ডি কে কিউব, তাহলে ডি কে কিউব তার হোল স্কোয়ার, প্লাস বি এর মান কত? ডি কে স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার, প্লাস সি এর মান কত? ডি কে তার হোল স্কোয়ার, ইন্টু বি এর মান কত? ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস সি এর মান কত? ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো এখানে আমি এই মানটাকে যদি ক্যালকুলেশন করি, কত হচ্ছে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে কত হচ্ছে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
এবার দেখো এই তিনটে থেকে কত কমন যাচ্ছে, এই তিনটে থেকে প্রত্যেকটা থেকে ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর এখানে আছে কে টু দি পাওয়ার 6, এখানে আছে কে টু দি পাওয়ার 4, এখানে আছে কে স্কোয়ার। তাহলে এখান এই তিনটে পদ থেকে এবার কে স্কোয়ারও কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। কমন নিলে এখানে কত পড়ে থাকছে, ডি স্কোয়ার চলে যাচ্ছে, কে স্কোয়ার কমন নিলে থাকছে কে টু দি পাওয়ার 4, প্লাস এখান থেকে ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাইরে চলে যাচ্ছে, কে টু দি পাওয়ার থেকে কে স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার এখান থেকে কমন নিলে এখানে কিছুই পড়ে থাকছে না, মানে 1। আচ্ছা, এবার এখানে দেখো এখান থেকে কত কমন যাচ্ছে, এখানে কিন্তু ডি স্কোয়ার সবগুলো থেকেই কমন যাচ্ছে, আর এখানে কে যুক্ত কোনো পদ নেই, তাহলে কে এর কোনো পদ আমরা কমন নিতে পারছি না, তাহলে এই তিনটে থেকে আমরা ডি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, এখানে পড়ে থাকবে প্লাস 1। এবার দেখো এখানে আছে ডি স্কোয়ার, এখানে আছে ডি স্কোয়ার, এখানে কিন্তু এই দুটো গুণ আকারে আছে, এই সবগুলো পদ গুণ আকারে আছে, তাহলে এটা কী হবে, ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে হবে ডি টু দি পাওয়ার 4, তার সাথে আছে কে স্কোয়ার, আর দেখো এই দুটো পদ একই, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দুটো এখানে গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে হোল স্কোয়ার, তাই না, দুবার আছে, গুণ করছি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 1 + 1 2। তাহলে এটা আসলে আমাদের বাম পক্ষের মান। এবার দেখি আমাদের ডান পক্ষের মান কত আসছে। ডান পক্ষ কী আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এর মান কত, ডি কে কিউব ইন্টু বি এর মান কত, ডি কে স্কোয়ার, প্লাস বি এর মান কত, ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান কত, ডি কে, প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত হচ্ছে দেখো, প্রথমে গুণ করি, এই দুটো গুণ করে কত আসছে, ডি আর ডি গুণ করে ডি স্কোয়ার, আর কে কিউব আর কে স্কোয়ার গুণ করে কে টু দি পাওয়ার 5, প্লাস এখানে কত হচ্ছে গুণ করে ডি স্কোয়ার কে কিউব, প্লাস এখানে কত হচ্ছে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে কত কমন যাচ্ছে, সবগুলো থেকেই কিন্তু ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর কত কমন যাচ্ছে, এখানে কে টু দি পাওয়ার 5, এখানে কে কিউব, এখানে কে যার পাওয়ার 1, তাহলে কমন যাচ্ছে কে সবগুলোর মধ্যেই আছে, তাহলে ডি স্কোয়ার কে কমন যাচ্ছে। এবার দেখো ডি স্কোয়ার কে আমি যখন কমন নিয়ে বাইরে আনবো তাহলে কি হবে, তাদের হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার করলে কে স্কোয়ার, তাহলে বাইরে হয়ে গেল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। এবার ব্র্যাকেটের ভেতরে দেখো ডি স্কোয়ার কমন নিয়েছি আর এখান থেকে কে কমন নিয়েছি, তাহলে ডি স্কোয়ারটা বাইরে চলে গেছে, কে টু দি পাওয়ার 5 থেকে কে কমন নিলে হবে কে টু দি পাওয়ার 4, প্লাস এখান থেকে ডি স্কোয়ার চলে গেছে, কে কিউব থেকে কে কমন নিলে হবে কে স্কোয়ার, প্লাস এখান থেকে ডি স্কোয়ার কে কমন নিয়েছি বাইরে চলে গেছে, তাহলে থাকছে 1, তাহলে তার মাথায় হোল স্কোয়ার। আচ্ছা দেখো এবার আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু সমান আসলো, তো আমরা লিখি, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, প্রমাণিত। এবার নেক্সট আমাদের 5-এর 2 নাম্বার। প্রথমে আমরা বাম পক্ষটা লিখছি, 5-এর 2-এর বাম পক্ষ কী আছে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। মানগুলো বসাচ্ছি, দেখো প্রথমে বি এর মান কত, ডি কে স্কোয়ার, মাইনাস সি এর মান কত, ডি কে তার হোল স্কোয়ার, প্লাস সি এর মান কত, ডি কে, মাইনাস এর মান কত, ডি কে কিউব তার হোল স্কোয়ার, প্লাস বি এর মান কত, ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে ডি কে, তাই তো, ডি কে কমন নিয়ে যদি ব্র্যাকেটের বাইরে আনি তাদের মাথায় স্কোয়ার হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে কত পড়ে থাকছে, ডি কে কমন নিলে এখানে কে, এখানে পড়ে থাকছে -1 তার হোল স্কোয়ার, প্লাস দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে ডি কে, তাহলে ডি কে যদি কমন নিয়ে নিই তাহলে বাইরে কি হয়ে যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকবে 1 - কে স্কোয়ার তার হোল স্কোয়ার,
প্লাস এই দুটো থেকে কত কমন যাচ্ছে, ডি, তাহলে ডিটা বাইরে আসলে কী হয়ে যাবে, ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো এটাকে আমরা এবার লিখছি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আচ্ছা এটা 1 মাইনাস কে স্কোয়ার, তাই তো, তো এটাকে আমরা কি বলতে পারি, যে 1টাকে বলতে পারি 1-এর স্কোয়ার, আর এটা হচ্ছে কে স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে পড়ে যাচ্ছে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে। কিন্তু এখানে দেখো এটার আবার হোল স্কোয়ার আছে, মানে এরকম যদি এটার হোল স্কোয়ার থাকে তাহলে কি হবে, এটারও হোল স্কোয়ার হবে, এটারও হোল স্কোয়ার হবে। একই রকমভাবে আমরা এখানে করব কি, যে 1 মাইনাস কে স্কোয়ার মানে কি, এটাকে ভাঙালে আসবে 1 প্লাস কে ইন্টু 1 মাইনাস কে, কিন্তু এর মাথায় হোল স্কোয়ার আছে, তাহলে এই দুটোর মাথায় স্কোয়ার আসবে, প্লাস ডি স্কোয়ার, এটা কি আছে কে স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমরা কী বলতে পারি, কে স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কে প্লাস 1 ইন্টু কে মাইনাস 1। দেখো এখানে কিন্তু আবার এর মাথায় হোল স্কোয়ার আছে, তার মানে এদের দুজনের মাথায়ও স্কোয়ার আসবে। এবার দেখো এটা যা ছিল এটাকে আমি তাই লিখে দিচ্ছি, ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস, তারপরটা কী আছে দেখো, যে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 প্লাস কে তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে তার হোল স্কোয়ার, তাই তো। তো আমি 1 প্লাস কে তার হোল স্কোয়ারটাকে আমি কী লিখতে পারি, কে প্লাস 1 তার হোল স্কোয়ার, 1 প্লাস কে মানেও যা, কে প্লাস 1 মানেও তাই, তো আমি এটাকে লিখছি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার, আর তার সাথে কত আছে দেখো, তার সাথে আছে 1 মাইনাস কে তার হোল স্কোয়ার। আচ্ছা এটা তো তোমরা জানোই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর বি মাইনাস এ তার হোল স্কোয়ার এই মান দুটো কিন্তু এক, কারণ কি আমি যদি এই দুটো থেকে মাইনাস কমন নিই তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এ মাইনাস বি, এবার গোটাটার মাথায় কী আছে স্কোয়ার, আমি দুটো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যায় প্লাস, তাহলে এটা আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারই হয়ে গেল। তাহলে এখানে যেটা আমাদের আছে 1 মাইনাস কে তার হোল স্কোয়ার, আমি এর বদলে লিখছি কে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস তার সাথে কি আছে দেখো, তার সাথে আছে ডি স্কোয়ার ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, ডি স্কোয়ার ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো সবগুলোর মধ্যেই কিন্তু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার চলে আসলো, আর প্রত্যেকের মধ্যেই কী আছে ডি স্কোয়ার আছে, তাহলে আমি ডি স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে প্রথমটাতে কত পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস তারপরটাতে কত পড়ে থাকছে কে স্কোয়ার, আর কি পড়ে থাকছে কে প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস, এখান থেকে যদি ডি স্কোয়ার আর কে মাইনাস 1 তার হোল স্কোয়ার বের করে নিই তাহলে কী পড়ে থাকছে কে প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা পড়ে থাকছে। এবার আমরা এটা যা ছিল তাই লিখে দিলাম, এটাকে আমরা ভাঙিয়ে নিব কী করে, কে স্কোয়ার ছিল লিখলাম, এটাও কে স্কোয়ার ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা করলে কত আসবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে কে স্কোয়ার প্লাস 2 এ বলতে কত কে আর বি বলতে কত 1, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 2কেই হচ্ছে, কারণ 2 এখানে 1 হলে 2 1কে 2 প্লাস 1-এর স্কোয়ার কত হচ্ছে 1 প্লাস এটাও একই রকমভাবে কী হবে কে স্কোয়ার প্লাস 2কে প্লাস 1, এটা যা ছিল তাই লিখে দিলাম। তো কত হচ্ছে দেখো কে স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস এটা গুণ করে 2k কিউব প্লাস এটা গুণ করে কে স্কোয়ার প্লাস এটা যা ছিল কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, শুধু ব্র্যাকেটটা তুলে দিলাম, ইকুয়ালস টু কত হচ্ছে, এটাকে ভাঙিয়ে নিচ্ছে, এটা কি সূত্র পড়বে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab মানে কত 2k প্লাস 1 ইন্টু এটা কত হচ্ছে দেখো, এখানে আমরা একই যে পদগুলো আছে তাদের ক্যালকুলেশন করে এদের মানটাকে লিখব।
কত হচ্ছে মানটা দেখো, প্রথমে আমি সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা আছে সেটাকে লিখছি k⁴ প্লাস এখানে হচ্ছে 2k³ প্লাস দেখো এখানে 3টে k² আছে, তাহলে 3k² প্লাস 2k প্লাস 1। এবার আমি গুণ করে দেব, এই দুটো পদকে আমি গুণ করে দেব, ঠিক আছে? তো গুণ করি, প্রথমে এটার সাথে এটা গুণ করছি, কত হচ্ছে k⁶। দেখো আমি পরপর গুণটা এভাবে করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এবার প্রত্যেকটা পদের সাথে এই 3টে পদকে গুণ করব। তাহলে এটার সাথে এটা করলাম, এবার এটার সাথে এটা -2k⁵, এটার সাথে এটা করলে প্লাস k⁴। তাহলে এটার কাজ হয়ে গেল। এবার এটার সাথে এটা প্লাস 2k⁵, এটার সাথে এটা -4k⁴, এটার সাথে এটা প্লাস 2k³ প্লাস এবার 3k² দিয়ে 3টাকে গুণ করছি, কত হচ্ছে 3k⁴ -6k³ প্লাস 3k²। তারপরে কত হচ্ছে এবার 2k দিয়ে প্লাস 2k³ -4k² প্লাস 2k, এবার 1 দিয়ে প্লাস k² -2k প্লাস 1 ইকুয়ালস টু। আচ্ছা, এখানে আমার এক লাইনে আটেনি, তাই আমি এটা নিচে লিখে নিয়েছি। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে আর কোথাও k⁶ আছে, নেই, তাহলে ওটাকে লিখে নিচ্ছি আমরা। আচ্ছা, এবার k⁵ এর ক্যালকুলেশন করি। দেখো এখানে কত আছে -2k⁵, এখানে আছে +2k⁵, বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। এখানে আর কোথাও k⁵ নেই, তাহলে k⁵ এর হিসেব হয়ে গেল। এবার k⁴ এর হিসেব করব। দেখো এখানে কত আছে k⁴ প্লাস এখানে 3k⁴, তাহলে কত হচ্ছে 4k⁴, আবার এখানে আছে -4k⁴, তাহলে এই দুটো মিলিয়ে +4k⁴, এটাকে হচ্ছে -4k⁴, বিয়োগ করলে 0, তাহলে এটাও থাকছে না। এরপরে k³ এর হিসাব করছি, এখানে হচ্ছে 2k³ আর এখানে আছে 2k³, তাহলে কত হচ্ছে 4k³ আর এখানে আছে -6k³, তাহলে -6k³ থেকে যদি আমি 4k³ এই দুটোকে ক্যালকুলেশন করি তাহলে কত থাকছে -2k³। আচ্ছা, তারপরে k² এর হিসাব করি। দেখো এখানে কি আছে, এখানে আছে 3k² আর এখানে আছে k², তাই তো? তাহলে এই দুটো মিলে হচ্ছে 4k² আর এখানে আছে -4k², বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে k² আর থাকছে না। এবার k এর হিসেব করি। দেখো এখানে +2k, এখানে -2k, এটাও থাকছে না, শুধু আর থাকছে +1, তাহলে এটা আমাদের হলো বাম পক্ষের মান। এবার আমরা ডান পক্ষের মানটা হিসাব করি। কি আছে ডান পক্ষ, a - d তার হোল স্কোয়ার। তো এর মান কত, এর মান আমরা কত বসিয়েছি, দেখো এর মান আমরা পেয়েছিলাম dk³, তাহলে এর মান লিখি dk³ - d তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো d কমন নিই যদি, তাহলে ব্র্যাকেটের বাইরে আসলে কি হয়ে যাবে d², ব্র্যাকেটের ভিতরে থাকছে k³ - 1 তার হোল স্কোয়ার। তো এটা যদি আমি a - b তার হোল স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে কি হবে, a², a বলতে কত k³ তার হোল স্কোয়ার -2, a বলতে k³ b বলতে 1 প্লাস 1 এর স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে d² × k⁶ - 2k³ প্লাস 1। দেখো এখানে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু সমান বেরোলো, তো আমরা লিখে দিচ্ছি। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপরে আছে আমাদের নেক্সট 6 নাম্বার। 6-এর 1 নাম্বারটা কি আছে, আমাদের দেওয়া আছে m/a আর n/b, এই দুটো অনুপাতের মান সমান। আমরা একই রকমভাবে করব, আমরা ধরে নিচ্ছি যে এটা ইকুয়ালস টু k, ধরি যেখানে k নট ইকুয়ালস টু 0। এরপরে আমরা বাম পক্ষের মানটা নির্ণয় করব। বাম পক্ষ কি আছে, m² প্লাস n² ইন্টু a² প্লাস b²। তো m এ, আচ্ছা
এখানে আমরা লিখে নিই আগে, এখানে আমাদের লেখা হয়নি, তোমরা এখানে লিখে নেবে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি। সুতরাং এম ইকুয়ালস টু কত হচ্ছে এ কে, আর এন ইকুয়ালস টু কত হচ্ছে বি কে। এই মান দুটোকে আমরা কাজে লাগাবো। এবার দেখো এম আর এনের মান বসাচ্ছি। এম মানে কত এ কে, তাহলে তার স্কোয়ার আছে মানে এটার স্কোয়ার হবে। আর এন বলতে কি বি কে, তাহলে তার হোল স্কোয়ার। আর তার সাথে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা কি আসছে, দেখো এটা হচ্ছে স্কোয়ার করলে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, তার সাথে গুণ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, এটাকে বাইরে বের করে নিলাম, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে গুণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে দুটো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষের মানে আমাদের বেরোলো কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো? এটা হলো আমাদের বাম পক্ষের মান। একই রকমভাবে এবার আমরা ডান পক্ষের মান নির্ণয় করব। তাহলে লিখছি ডান পক্ষ কত হচ্ছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে এ ইন্টু এম বলতে আমাদের কত বেরিয়েছিল এ কে, আর এন বলতে কি বি কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার এই দুটো থেকে কত কমন যাচ্ছে কে কমন যাচ্ছে, তাহলে কেটাকে যদি ব্র্যাকেটের বাইরে বের করি তার স্কোয়ার হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর তার মাথায় আছে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের বাম পক্ষেরও মান বেরিয়েছিল, তাহলে এটা আমাদের বাম পক্ষের মানও একই। তাহলে আমরা লিখে দিই সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, প্রমাণিত। নেক্সট আমাদের যে 2 নম্বরটা আছে এটাও একই রকম, এ বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এখানে তোমরা এটার মান কে ধরে নেবে, তাহলে এ ইকুয়ালস টু হবে বি কে আর এক্স ইকুয়ালস টু হবে ওয়াই কে। এবার যেটা প্রমাণ করতে বলেছে তোমরা বাম পক্ষ আর ডান পক্ষ লিখবে, লিখে এ আর এক্সের মানগুলো বসাবে, বাম পক্ষের যেটা মান বেরোবে দেখবে ডান পক্ষের মানটাও সেটাই বেরোচ্ছে কিনা। যদি দুটোই সমান হয় তাহলে তোমার প্রমাণটা হয়ে যাবে, এবং দুটোই অবশ্যই সমান হবে, শুধু মানগুলো বসিয়ে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করবে। তো এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট দিন আমরা 5.3 এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো রকম সমস্যা মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।